প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে যে ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই ভারতবর্ষে বিবাহের আগে অনেক নারীরা নির্যাতিত হয়, নিপীড়িত হয়, ইফটিজিং এর শিকার হয়, রাস্তায় চলতে গেলে সমস্যা হয়, বাড়ির সামনে দাঁড়ালে সমস্যা হয়। সেই সমস্যাগুলোর ব্যাপারে ভারত আইন কি বলছে আমরা এখন অ্যাডভোকেট অন্তনু বাবুর মুখ থেকে জেনে নেব। চলুন আমরা ভিডিওটি দেখি এবং দেখা মাত্র ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের ভারতবর্ষে কোটি কোটি নারী যেন বিয়ের আগে যারা ইফটিজিং এর শিকার হয় তারা যেন তার সমাধান পায়। চলুন দেখি আমরা ভিডিওটিতে আইনি ব্যবস্থা কি আছে। ধন্যবাদ, সবাইকে সাথে থাকবেন। হ্যালো, নমস্কার। আমি অ্যাডভোকেট কুমার, লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমাদের আজকের আলোচনাটা একটা দীর্ঘকালীন সমস্যা নিয়ে। সমস্যাটা কি? সমস্যার বিষয় হচ্ছে নারী সিকিউরিটি। আজকের আলোচনা হচ্ছে মহিলাদের সুরক্ষা নিয়ে। তাই এই ভিডিওটা যত পারবেন মহিলাদেরকে পাঠিয়ে দেবেন। অনেকেই জানেন, সজাগ, তবু একবার একটু ঝালিয়ে নিলে সুবিধা হয় যে কখন কোন ক্ষেত্রে কি কি স্টেপ নেওয়া যায়। বিষয় একজন নারীর বিয়ের আগে ও বিয়ের পরে যেসব বাস্তব সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার সেই সমস্যাগুলোর আইনি প্রতিকার কি। তাহলে মহিলাদের কোন স্টেজ? বিয়ের আগে যে সমস্যা হয়, লিগাল প্রবলেম, ইফটিজিং, স্টকিং, কেউ ফলো করছে, কেউ ফোন করে ডিস্টার্ব করছে, কেউ বলছে ফেসবুকে ছবি দিয়ে দেবো, ঠিক আছে, এগুলো বিয়ের আগের সমস্যা। বিয়ের পরের সমস্যা কি? শ্বশুরবাড়ির পঞ্চায়েত অত্যাচার করছে, মানসিক নির্যাতন করছে, নানানভাবে খাটাচ্ছে, দুর্ব্যবহার করছে, বাপের বাড়ির সম্বন্ধে উল্টোপাল্টা কথা বলছে, যাতে সেই মহিলা উত্তপ্ত হয়ে একটা সুইসাইড কিছু করে দিক। এরকম অধেকে তো আবার কেরোসিন পেট্রোল দিয়ে জ্বালিয়েও দিচ্ছে। তো কেন জ্বালাচ্ছে? কারা জ্বলছে? যারা আইনের এই দিকগুলো জানেন না বা জানলেও মনে সাহস, বুকে বল নিয়ে আসতে পারেননি। আমার আজকের ভিডিওটা তাদের জন্য। এবার জানুন, আপনারা জাগুন। মায়েরা না জাগলে সন্তানরা কি জাগবে? ভুলভাল কাজ করে বেড়াবে সব। আপনারা মায়েরা, আপনাদের জাগতে হবে। আপনারা জাগলেই আমার এই ভিডিও করা সার্থক। বোঝা গেল? এসব বাস্তব সম্মুখীন। হ্যাঁ, তাহলে নমস্কার। প্রথমে তো আমার নাম বলে দিয়েছি, অ্যাডভোকেট কুমার। আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমরা জানব, প্রেমের বিয়ে হোক বা সম্বন্ধ করে বিয়ে হোক, একজন মেয়ে কি কি সমস্যার মুখোমুখি হন এবং প্রতিটি সমস্যার এই ভিডিওর আমরা তার সমাধানের দিকটা, আইনি দিক কি, রেমেডি কি, কোন পথে এগোবে, পুরোটা গাইড করার চেষ্টা করব। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই একটু ধৈর্য ধরে আমার সাথে এই আইনি আড্ডায় থাকুন। যে কোনো নারীর জন্য রক্ষা কবচ হয়ে উঠতে পারে বিয়ের আগে। দেখুন, প্রেম করে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শারীরিক সম্পর্ক, বিয়ের আগে বহু মেয়ের সাথে এটা ঘটে। বিভিন্ন স্কুল কলেজে কো এডুকেশন, এখন বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নিজেদের মধ্যে প্রেম সম্পর্কে ঢুকে যায়। অনেক সময় চালাক চতুর লোক এদের এক্সপ্লয়েট করে দেয়। বিয়ে করবো, অমুক করবো, তমুক করবো, স্বপ্ন টপ্ন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে তারপর দেখা গেল সে কেটে পড়ার জন্য নানান রকম ফোন দিয়ে গেছে। তো রেগুলার প্রবলেম হয়ে গেছে এগুলো, প্রচুর কেস। তো সেক্ষেত্রে শ্রবণ করে পরে বিয়ে করতে অস্বীকার করেন। এটা আইপিসি 376 অনুযায়ী ধর্ষণের আওতায় পড়ে। মনে রাখবেন,
একজন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আপনার সাথে সম্ভব করে চলে গেল, তার মানে উনি ধর্ষণ করলেন, আপনি ধর্ষিত হলেন। অতএব আপনার অবশ্যই থানায় যাওয়া উচিত। রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় হেনস্থা, আমি যেগুলো পয়েন্টগুলো নিয়েছি কমেন্ট বক্সে জানাবেন, কিন্তু ঠিক বলছি না ভুল বলছি, নাকি বাড়িয়ে বলছি, নাকি যেটা বাস্তব সেটা বলছি। কি সমস্যায় পড়তে হয় মহিলাদের? ইভটিজিং, ব্ল্যাকমেল, ফেক প্রোফাইল তৈরি, আপনার ছবি দিয়ে একটা প্রোফাইল তৈরি করে ফেলেছে দুর্বৃত্তের দল, স্টকিং। এসব ক্ষেত্রে আইপিসি 354, 506, 509 এবং আইটি অ্যাক্ট প্রযোজ্য হবে। অত বিশদে গেলাম না, কারণ ভিডিও বড় হয়ে যাবে। তো আইন আছে আপনাদের প্রোটেকশনের জন্য। আপনাকে শুধু আইনের কাছে গিয়ে একটা অ্যাপ্লিকেশন লাগাতে হবে যে আমার সাথে এই এই ঘটনা ঘটেছে। বাকিটা ভারতীয় আইন ব্যবস্থা বুঝে নেবে। আর ভারতীয় আইন ব্যবস্থা মানে কিন্তু শুধু উকিল নয়, এই যে পুলিশ বাবুরা আছেন, পুলিশ কর্মীরা, তাদেরও যথেষ্ট অবদান আছে। আপনি এটা ভাববেন না সমস্ত পুলিশ অফিসার সব রাউডি, ওরকম হাতে হাত পেতে টাকা তুলছে রাস্তায় ভিখারির মতো। আজকের ডেটেও আইনটা বেঁচে আছে, কিছু রেসপন্সিবল অফিসার আছে বলে বেঁচে আছে, এবং তারাও সংখ্যায় কম নয়। অতএব নিশ্চিন্তে থানায় চলে যাবেন, জাস্টিস ওখান থেকেই পাবেন। জোর করে বিয়ে দিয়ে দেওয়া, এটা একটা বড় প্রবলেম। অনেক ক্ষেত্রে আমি নিজে দেখেছি, অভিজ্ঞতা আছে আমার গ্রামে গঞ্জে, শহরেও। মেয়ের 18 বছর হয়নি, মেয়েটাকে বিয়ে দিয়ে দিচ্ছে, একটা ভালো পাত্র পেয়েছে, জোর জবরদস্তি। ও মেয়ের ইচ্ছা অনিচ্ছা জানার দরকার নেই। হ্যাঁ, তো খুব সাইকোলজিক্যাল পেইনফুল এগুলো। যাদের সাথে হয়েছে তারা বোঝেন ব্যাপারটা। হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী সম্মতি ছাড়া বিয়ে করা যায় না। জানতেন? জানলে বলবেন জানতাম, না জানলেও বলবেন জানতাম না। হিন্দু ম্যারেজ অ্যাক্টে কোনো মহিলার বিনা অনুমতিতে তাকে বিয়ে দেওয়াও যায় না, বিয়ে করাও যায় না। জোর করে বিয়ে হলে তা ভয়েডেবল বলা হয়, মানে জোর করে যে বিয়ে হয় সেই বিয়ে স্বীকৃত নয়, ওটাকে বিয়ে বলে মানাই হয় না। বিয়ের সময় পণ প্রথা চাপিয়ে দেওয়া হয়। এটা তো দীর্ঘকালীন একটা নোংরা প্রথা। হ্যাঁ, বিয়ে করব, পণ করবে, পণ দিন, গাড়ি দেন, এই দেন, ওই দেন, সেই দেন, সব নোংরা লোকজনের নোংরা সব পরিকাঠামো চিট করার লোককে পণ প্রথা চাপিয়ে দেওয়া হয়। গাড়ি, টাকা, ফ্ল্যাট, আসবাবপত্রের জন্য চাপ দিলে ডাউরি প্রহিবিটেশন অ্যাক্ট 1961 আপনাকে প্রটেক্ট করে। ডাউরি অ্যাক্টে মামলা করে দেবেন, স্টেট জেল খাটবে, গ্যারান্টি খাটবে। মেয়ে পক্ষ থেকেও চাহিদা, কখনো কখনো ছেলে পক্ষের প্রতি অতিরিক্ত চাহিদা চাপানো হয়। নিরপেক্ষ বিচার করা উচিত, এতে পরিবেশে অশান্তি বাড়ে। এরকমও হয়। বিয়ের পর শারীরিক নির্যাতন করে, এটা কিন্তু বহু ক্ষেত্রে হয়। আমরা সমাজের বুকে বহু ক্ষেত্রে দেখেছি। স্বামী বা শ্বশুর বাড়ির লোক মারধর করবে, আইপিসি 498-এর তাদের একটা মানে ব্রহ্মাস্ত্র, নন ভ্যালুয়েবল সেকশন, অ্যারেস্ট হবেই। ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট অনুযায়ী অভিযোগ জানানো যায়। মানসিক নির্যাতন, গালাগালি, অপমান, হেয় করা, আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া, এগুলোর প্রতিকারের ব্যবস্থা আছে। আপনাকে কেউ মারধর করছে না, কিন্তু আপনাকে খোঁটা দেয়, আপনি তাতে কি হয়? আপনি তাতে মানসিকভাবে নির্যাতিত হন না? কেউ যদি আপনাকে বলে ও বাপের বাড়ি থেকে কিছুই শিখিয়ে যেতে পাঠায়নি, যেন ওনার বাড়িতে ভালো একটা স্কুল চলছে, ঠিক আছে, তো তখন সেক্ষেত্রে আপনার কি জ্বলে না ভেতরটা?
মনে হয় না আমি কোথায় এলাম, এরা কোথায় আমাকে আপন করে নেবে, কেননা এরাই আমাকে উল্টে খুদ ধরে ধরে দিন রাত খোঁড়া দিচ্ছে। তো এইভাবে করতে করতে কিন্তু বহু মহিলা আত্মঘাতী হয়ে গেছে। ওই পথে আপনারা যাবেন না, আইনটা জেনে নিন, আইনের পথে যান। এরা দুর্বৃত্ত, এদেরকে কোনো ক্ষমা নেই, একদম স্ট্রেট থানায় গিয়ে কমপ্লেন করুন। বারবার বাপের বাড়ি থেকে টাকা আনতে বলা মানে ডিভি অ্যাক্টে পড়ে। মাঝে মধ্যে এই ব্যবসা লস হয়েছে, বাপের বাড়ি থেকে নিয়ে এরা দরকার বাপের বাড়ি থেকে চল, অশান্তি করবে না পেলে, অমুক তমুক সব বিভিন্ন বাংলা ছবি তো আমরা সব দেখেছি, মেজ বউ ছোট বউ কী সব আছে, সব দেখে নেবেন। নিজের জীবনে না ঘটাই ভালো এগুলো। পরকীয়া, স্বামী পরকীয়া করছে অন্য মহিলার সাথে, তাবর তাবর নেতা নেত্রী বলেছে যে পরকীয়ায় ও দু একটা হতেই পারে। এগুলো রংফুল থট, এগুলো একদম অ্যাকসেপ্ট করা যায় না। আমি কাউকে মূর্খ বলে তাকে অসম্মানিত করতে পারি না, কিন্তু শিক্ষিত মানুষের মুখ থেকে এই জাতীয় চিন্তন যখন বেরোয় এবং একটা পদাধিকারে যখন বসে থাকে অবস্থায় কেউ এই ধরনের কথাবার্তা বলে, তাদেরকে গালাগাল দেওয়ারও ভাষা নেই, বুঝলেন তো? যাই হোক, আমরা রাজনীতির ব্যাপারে বলবো না। স্বামী যদি তার নারীর সঙ্গে অন্য নারীর সঙ্গে সম্পর্ক জড়িয়ে পড়ে, সেকশন 13(1) আছে আপনার জন্য। HMA অনুযায়ী বিবাহ বিচ্ছেদের ভিত্তি তৈরি করতে পারেন। স্বামীর পক্ষ থেকে বিবাহ বিচ্ছেদ চাওয়া, মিউচুয়াল না হলে কনসেন্ট ডিভোর্স করতে পারেন। এই অবস্থায় আপনি হাজবেন্ডকে বললেন, তুমি যখন অন্য মহিলার সাথে সম্পর্ক করছো তাহলে তুমি আমায় ডিভোর্স দিয়ে দাও, আমার যা লাইবিলিটি আছে বুঝে নাও, আমাকে দিয়ে দাও, আমার খরচ খরচা, আমার মেনটেনেন্স, ফ্রি হয়ে যাও। স্বামী বললো ঠিক আছে আমি তোমায় দিয়ে দেবো, ব্যাস মিউচুয়াল কনসেন্টে ডিভোর্স দিয়ে নিই, নিজের আলাদা লাইফ তৈরি করুন, কাউকে বেঁধে কেউ চলতে পারে না। এবার আপনার হাজব্যান্ড এরম 2-4টে জায়গায় খেলে বেড়াচ্ছে, তো আপনাকেও দেখছে না, তো তখন আপনাকে গিয়ে মামলা করতেই হবে, ভরণ পোষণের মামলা, সন্তানের হেফাজতের দাবি করতে হবে, দায়িত্ব তো তার, তাই না? বাড়ি থেকে বের করে দেওয়া হয় অনেক সময়। বিয়ে করে নিয়ে এসে বাড়ি থেকে বার করে দিয়েছে। ডিবি অ্যাক্ট অনুযায়ী স্ত্রীর বাসস্থানের অধিকার আছে, জানেন? একজন মিসেসকে আপনি বিয়ে করে বাড়িতে নিয়ে গেছেন, দাদাভাইদের বলছি, ওনার অধিকার আছে আপনার বাড়িতে থাকার, আপনি বাধ্য ওনাকে বাড়িতে থাকতে দিতে, বাড়ি থেকে বের করবার অধিকার কারণ নেই। এটা মাথায় ঢুকিয়ে রাখবেন। আর দিদিভাইদের বলছি, এইসব হলে চেপে থাকবেন না, সঙ্গে সঙ্গে কোনো আইনজীবীর সাথে কনসাল্ট করুন, বা একদম থানায় স্ট্রেট। ডিবি অ্যাক্ট অনুযায়ী স্ত্রীর বাসস্থানের অধিকার আছে, কোর্ট থেকে ইনজাংশন বা স্টে আদায় করা যায়। সন্তান নিয়ে নিপীড়ন, আপনার বাচ্চাকে নিয়ে জ্বালাচ্ছে, গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অনুযায়ী সন্তানের হেফাজতের জন্য মায়ের আইনি অধিকার, অধিকার বলা ভুল, অগ্রাধিকার থাকে। অধিকার তো থাকেই। সম্পত্তি থেকে বঞ্চিত করা, স্ত্রীধন বা বিয়েতে প্রাপ্ত স্ত্রীধন বা বিয়েতে প্রাপ্ত গয়না, টাকা ইত্যাদি নারীর নিজস্ব সম্পত্তি, তা আদায়ে সিভিল বা ক্রিমিনাল কেস করা যায়। বিয়ের সময় গয়নাগাটি নিয়ে গেছিলেন, বাবা মা দিয়েছিল, হাজব্যান্ড এদিক ওদিক করে সব ছেড়ে দিয়েছে, মানে নষ্ট করে ফেলেছে, পরিস্থিতি প্রেক্ষাপটে অনেক কারণে হতে পারে। আপনি সেগুলো নিয়ে, আপনার কাছে যদি তার প্রমাণ আদি থাকে, আপনি সেগুলো নিয়ে মামলা করতে পারেন এবং জিতবেন। আইন সবসময় সত্যর সাথে থাকে, মিথ্যাচারী, দুরাচারী, 2 নম্বরীদের সাথে আইন থাকে না। তারা সাময়িকভাবে ওই কিছু, সবই তো জানেন,
ওইসব করে কিছুদিন স্টে করতে পারে, কিন্তু আলটিমেট জেল খাটতেই হয়। আমি তাবর তাবর লোককে জেল খাটতে দেখছি, তারা এখনো জেলেই আছে। কোটি কোটিপতি ব্যবসাদার, হ্যাঁ, বড় বড় সব হোতা, হেভি রেলা, বিশাল মস্তান, কি হলো, লাইফার, জেল খাটছে। খুন নিজে করেনি, লোক দিয়ে করিয়েছে, কিন্তু জেল খাটছে, তাই না? তো ডিসিশন নেবেন, জেল খাটিয়ে দেবেন। সন্দেহ অনেকের এটা সাইকোলজিক্যাল প্রবলেম, এটা জানেন তো। অনেকে তার মিসেসকে সন্দেহ করে। মিসেস বেচারি হয়তো কিছুই না, কিন্তু ও বাড়ির দুধালা ওকেও সারে না, এটা ওরা সন্দেহ করে যাচ্ছে। এই আছে খুব সুন্দরী মিসেস, বাইরে বেরোলে এই পাড়ার ছেলেরা তোমার দিকে তাকালো না, অমুক তমুক করে, মানে অত্যাচার করে মানসিক নির্যাতনের পরাকাষ্ঠা পার করে দেয়। তো এদের জন্য নয় আপনি একে সাইকোলজিস্ট ট্রিটমেন্ট করেন, কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যান, আর নয় ডাইরেক্ট থানায় নিয়ে যান। দুই জায়গাতে এদের ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। সন্তান না হওয়া নিয়ে গালি, গ্রামে গঞ্জে এখনো বাঞ্চ বলা হয় না, কি সব টার্ম আছে ওদের। তো সন্তান হয়নি, ভগবানের কৃপা হয়নি। যে পৃথিবীতে জন্মায় ভগবানের কৃপায় জন্মায়, যিনি মারা যান ভগবানের কৃপায় মারা যান। যার যখন যেখানে আসে সে তখন সেখানে আসবে। সন্তান না হলে স্ত্রীকে দোষারোপ করা হয়, স্বামীকে দোষারোপ করা নেই। অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু পুরুষের সমস্যা থাকে, আমি যেটুকু শুনেছিলাম বা রিসার্চে যেটুকু দেখেছিলাম। কিন্তু দোষ গিয়ে পড়ে ওই মহিলার ওপর, যেহেতু নরম, অন্যের বাড়ি থেকে এসছে। তো সেই হিসেবে এটা অবমাননাকর এবং ডিভি অ্যাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য। করণীয় প্রতিকার, আইনি সহায়তা। এতক্ষণ আলোচনা করলাম যে মহিলাদের ওপর কোন কোন গ্রাউন্ডে কিভাবে অত্যাচার হয় এবং সেই অত্যাচারের এগেনস্টে কোন কোন আইনের বলে তারা প্রোটেক্টেড। তারা সেই সব আইনের দ্বারস্থ হলে থ্রু দিস সেকশনস তারা কিন্তু জাস্টিস পাবে, তাদের ফেভারে আসবে রায়, তারা জিতবে। এবার কি করণীয়? মহিলা কমিশন, পুলিশ আদালত, এনজিটি ও ফ্রি লিগাল এইড পাওয়া যায়। এ প্রসঙ্গে বলে রাখি, প্রাইভেট অ্যাডভোকেটদের তাদের রেমুনারেশন অনেক হাই, অনেকেই তাদেরকে এফোর্ড করতে পারেন না। কিন্তু কোর্টে, প্রত্যেকটা কোর্টে ফ্রি অ্যাডভোকেটের একটা জায়গা থাকে, সরকারই আপনাকে উকিল দেন, আপনার এক পয়সা তাতে খরচা হয় না। তাই পকেটে পয়সা নেই বলে আইনের দ্বারস্থ হব না, এই ধারণাটা আজ থেকে ভুলে যান। পরিষ্কার, আপনাকে ফ্রি সার্ভিস দেওয়ার জন্য সরকারি উকিল আছে। হেল্পলাইন নাম্বার 1091 ওমেন্স হেল্পলাইন, 181 ন্যাশনাল হেল্পলাইন। কোনো সমস্যা হলে তাৎক্ষণিক তুরন্ত এইসব হেল্পলাইনে ফোন করে দেবেন, ঠিক প্রোটেকশন ফোর্স পৌঁছে যাবে। সেলফ প্রোটেকশন টিপ। আর ক্যারাটে শেখা, জুডো শেখা, মারপিট শেখা, এই ধরনের ব্যাপারগুলো তো সবার পক্ষে হয় না। যাদের হয় তারা অ্যাপ্লাইও করতে পারে না, কারণ মেয়েদের মন তো খুব নরম, ভালোবাসা আবেগে ভরা, বুঝেছেন? তো সেই জন্যে বিয়ের আগে ভালোভাবে পরিবার খতিয়ে দেখুন, খুব ইম্পর্টেন্ট। বিয়ে দেওয়ার আগে লাভ ম্যারেজ হোক কি অ্যারেঞ্জ ম্যারেজ হোক, ফ্যামিলিটাকে এরকম খোঁজখবর নিন, মিশুন, ওটা বসা করুন, দেখুন। হোয়াটসঅ্যাপ মেসেজ প্রমাণ হিসেবে সংরক্ষণ রাখুন। সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপ মেসেজে যদি কেউ আপনাকে ধমকায়, কোনো রকম অপার্থিব প্রস্তাব দেয়, অসম্মানীয় প্রস্তাব দেয়, মেসেজগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভয়েস রেকর্ডিং থাকলে সেটাও সেভ করে রাখবেন, থানাকে পুলিশকে গিয়ে দেবেন। এখন ডিজিটাল এভিডেন্স হিসেবে এগুলোও অ্যাকসেপ্টেড। কিন্তু ওই পশ্চিমবাংলায় কিছু বাঘ ভাল্লুক আছে, তারা আবার পুলিশকে গালাগাল টালাগাল দিলে, তার ভিডিও রেকর্ডিং শোকস করলে সেই অফিসারকেই আবার নাকি সাসপেন্ড হতে। এসব দুরাচারী লোকজন আছে, কিন্তু তার মধ্যে থেকেও জাস্টিস ছিনিয়ে নিতে হবে, লড়াই করতে হবে। অন্ধকার যেমন আছে, আলোও আছে, খারাপ আছে, ভালোও আছে, তাই না?
একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ ছাড়া কোনো চুক্তি, মিউচুয়াল ডিভোর্স অভিযোগ ফাইল করবেন না। এক্স্যাক্টলি, আইনের খেলা একজন আইনজীবী ভালো বোঝেন যে কোন পথে গেলে তার সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা বেশি। তো এইসব ক্ষেত্রে যখনই কোনো মিউচুয়াল ডিভোর্সে সাইন করবেন বা কোনো পেপার সই করবেন, অবশ্যই সাথে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে করবেন। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক ভিডিও নয়, একজন নারীর সাহসিকতার অস্ত্র। এই ভিডিওটা শুধুমাত্র একটা এডুকেশনাল ভিডিও নয়, একজন নারীর এই ভিডিওটা দেখে নিলেন মানে আপনার মধ্যে সাহস, শক্তি একটা ফ্লো করে গেল, একটা ঊর্জা চলে গেল যে না, এইবার আমি প্রোটেক্টেড, আমার সাথে কেউ উল্টো সিধা কাজ করতে পারবে, নাই আমাকে কেউ মানসিক বা শারীরিক নির্যাতন করতে পারবে, নাই আমাকে কেউ প্রভোগ করতে পারবে, নাই আমাকে কেউ কষ্ট দিতে পারবে। যে গ্রাউন্ডেই দিক না কেন, আইন আমার সাথে আছে, আইন আমাকে প্রোটেক্ট করবে। বর্তমান নতুন ভারত, আইন ব্যবস্থা অত্যন্ত স্ট্রিক্ট এবং তুলনামূলক অনেক দ্রুত নিষ্পত্তি হচ্ছে মামলা মোকদ্দমা। আগের ওই 20-25 বছর টানার গল্পে যায় না এখন। তাই ভরসা রাখবেন আইনের ওপর, সত্যি বলবেন, সৎ পথে চলবেন। মিথ্যুকদের সাথে আইন থাকে না। যারা সত্যবাদী তারা ফেঁসে গেলে তাদেরকে আইনই বাঁচিয়ে দেয়, আর যারা মিথ্যাবাদী তাদের জন্য রাখা আছে সুন্দর সংশোধনাগার। যদিও কেউ সংশোধন হয়ে আজ পর্যন্ত বেরিয়েছে বলে আমার দেখা নেই। ভিডিওটি শেয়ার করুন, প্রতিটি বোন, মেয়ে, মা তার নিজের অধিকারের কথা জানতে পারেন যাতে। প্রত্যেক মহিলাকে পাঠান। আপনারা সবাই এই কাজটুকু করলেই আমি ধন্য। আমি অ্যাডভোকেট কুমার। অবশ্যই দেখা হবে পরের ভিডিওতে। বেশি বড় ভিডিও তো আমি বানাই না। তাহলে আজ এই পর্যন্ত। অবশ্যই লাইক, কমেন্ট করে জানাবেন। কমেন্ট অবশ্যই করবেন। আপনাদের কমেন্টে যদি কোনো প্রশ্ন থাকে তার জবাব আমি অবশ্যই আগামী ভিডিওতে দিয়ে দেব, কোনো না কোনো ভিডিওতে দিয়ে দেব। তাই আজ এখানেই, দেখা হবে আবার আগামী ভিডিওতে। জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়।